আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার পড়বো, সেটা হচ্ছে তোমাদের বইয়ের থার্ড চ্যাপ্টার, ইলেকট্রোকেমিস্ট্রি। ইলেকট্রোকেমিস্ট্রি খুব একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যার বাংলা হচ্ছে তড়িৎ রসায়ন। অর্থাৎ আমরা এই চ্যাপ্টারে ডিসকাস করব যে কিভাবে আমরা একটা কেমিক্যাল এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করতে পারি, বা তার ভাইস ভার্সা। অর্থাৎ একটা ইলেকট্রিক্যাল এনার্জিকে কিভাবে একটা কেমিক্যাল এনার্জিতে কনভার্ট করতে পারি। তাহলে এখানে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে চেঞ্জ অফ কেমিক্যাল এনার্জি টু ইলেকট্রিক্যাল এনার্জি or vice versa, ইলেকট্রিক্যাল এনার্জি টু কেমিক্যাল এনার্জি। আমাদের এখন বর্তমান পরিস্থিতিতে আমাদের এই চ্যাপ্টারটার প্রয়োগ সমস্ত ক্ষেত্রে, মানে আমরা যদি বলি আমাদের এখন ইলেকট্রনিক্সের যুগে ফোন থেকে শুরু করে বিভিন্ন ইকুইপমেন্টে আমাদের ব্যাটারি ছাড়া আমরা কোনো কিছু কাজ কিন্তু করতে পারি। তাহলে এই যে আমাদের একটা ব্যাটারির কনসেপ্ট, সেখানটা কোথা থেকে আসছে না, সেই অ্যাকচুয়ালি ব্যাটারির মধ্যে কারেন্টটা জেনারেট করে কিভাবে, তার জন্য আমাদেরকে পড়তে হবে এইটা, অর্থাৎ ইলেকট্রোকেমিস্ট্রিটা। ঠিক আছে, আমি একেবারে সংক্ষেপে বলছি। প্রথমে যেটা পড়বো আমরা সেটা হলো ইলেকট্রোকেমিক্যাল সেল, বা বলা হয় তড়িৎ রাসায়নিক কোষ। ইলেকট্রোকেমিক্যাল সেল বলতে কি, আচ্ছা এইখানে এই সেল মানে কিন্তু আমাদের বডিতে যে সেল আছে সেই সেল না, ঠিক আছে। ইলেকট্রোকেমিক্যাল সেল বা তড়িৎ রাসায়নিক কোষ কাকে বলবো না, সেটা হচ্ছে যে এক ধরনের সেল যেটা কিনা রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে অথবা তড়িৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে পরিবর্তিত করতে পারে, তাদেরকে বলবো আমরা তড়িৎ রাসায়নিক কোষ বা ইলেকট্রোকেমিক্যাল সেল। আবার বলছি, ইলেকট্রোকেমিক্যাল সেল ইজ এ সেল where chemical energy is converted to electrical energy or vice versa. ওকে, আচ্ছা এইটা কয় প্রকার না, ইলেকট্রোকেমিক্যাল সেলকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে গ্যালভানিক অর বলা হয় ভোল্টিক সেল, গ্যালভানিক অর ভোল্টিক সেল। আর একটা হচ্ছে ইলেকট্রোলাইটিক সেল। অর্থাৎ আমরা এই দু ধরনের আমরা সেল দেখতে পাই, একটা হচ্ছে গ্যালভানিক অর ভোল্টিক সেল, আর একটা হচ্ছে ইলেকট্রোলাইটিক সেল। তাহলে এই দুটো সেলের মধ্যে বেসিক ডিফারেন্স কি? বেসিক ডিফারেন্স হচ্ছে গ্যালভানিক সেলের ক্ষেত্রে কি হয়, কেমিক্যাল এনার্জি কনভার্টেড টু ইলেকট্রিক্যাল এনার্জি। মানে কি, অর্থাৎ গ্যালভানিক সেলের ক্ষেত্রে একটা কেমিক্যাল রিঅ্যাকশন হওয়ার ফলে সেখান থেকে কারেন্টটা জেনারেট করে। অর্থাৎ এটা ক্ষেত্রে কি হয় না, কেমিক্যাল এনার্জিটা ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হয়। আর এইখানে কি হয়, ইলেকট্রিক সেলে এইখানে ঠিক উল্টোটা হয়। অর্থাৎ এখানে ইলেকট্রিক্যাল এনার্জি ইজ কনভার্টেড টু কেমিক্যাল এনার্জি। অর্থাৎ আমরা যদি কারেন্ট দেই, তাহলে যদি
কোনো একটা আমার রাসায়নিক বিক্রিয়া হয় তাহলে সেটাকে বলবো আমরা ইলেকট্রোলাইটিক সেল। অর্থাৎ একেবারে সংক্ষেপে বললে কোনো একটা ইলেকট্রোকেমিক্যাল সেলকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে গ্যালভানিক অর বলা হয় ভোল্টিক সেল, আর একটা হচ্ছে ইলেকট্রোলাইটিক সেল। এদের মধ্যে পার্থক্যটা কি না, গ্যালভানিক সেলে কেমিক্যাল এনার্জিটা ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হয়, আর এইখানে কি হয় না ইলেকট্রোলাইটিক সেলে হয় ইলেকট্রিক এনার্জি ইজ কনভার্টেড টু কেমিক্যাল এনার্জি। মানে এইটা শুধু এদের মধ্যে বেসিক পার্থক্য, বোঝা গেল? এবার কোনো একটা ইলেকট্রোকেমিক্যাল সেলে অ্যাকচুয়ালি কি হয় ব্যাপারটা, অর্থাৎ কি ধরনের, যে বলছি আমরা কেমিক্যাল চেঞ্জ মানে কি, অর্থাৎ কেমিক্যাল চেঞ্জ রাসায়নিক পরিবর্তন মানে কি হয়, অর্থাৎ রাসায়নিক পরিবর্তনটা হবে কেন, যদি সেখানে কোনো কেমিক্যাল রিঅ্যাকশন হয়, যদি কোনো রাসায়নিক বিক্রিয়া হয়। ঠিক আছে, তাহলে এই যে কেমিক্যাল রিঅ্যাকশন ডিফারেন্ট টাইপস এর হয়, তার মধ্যে একটা টাইপ হচ্ছে বলা হয় রেডক্স রিঅ্যাকশন। অর্থাৎ কেমিক্যাল চেঞ্জটা হয় ডিউ টু দা রেডক্স রিঅ্যাকশন। এর বাংলা হচ্ছে, তোমরা পড়েছো আগে ক্লাস 11 চ্যাপ্টার ছিল রেডক্স, এর বাংলা হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া। অর্থাৎ এখানে আমরা যে সমস্ত রাসায়নিক বিক্রিয়া করব সবগুলোই কি না একটা জারণ বিজারণ বিক্রিয়া। জারণ বিজারণ কি তোমরা প্রত্যেকেই জানো। ধরো আমি এরকম করলাম যে ধরো জিঙ্ক নিলাম এবং তার সঙ্গে কপার 2+, মানে আমি কি করলাম যে কপার সালফেটের কোন একটা সলিউশনের মধ্যে আমি কি করলাম, একটা জিঙ্ক রডকে ডিপ করলাম। ঠিক আছে, কপার সালফেটের একটা সলিউশনের মধ্যে আমি একটা জিঙ্কের দণ্ডকে ডুবালাম, তাহলে কি হবে, কপার সালফেট মানে কি আছে এখানে কপার 2+ আছে আর SO4 2- আছে। তাহলে যখনই আমরা একটা কপার সালফেট দ্রবণের মধ্যে একটা জিঙ্কের রডকে ডোবাবো তখন কি হবে, এখানে এক ধরনের বিক্রিয়া হবে যেটাকে বলছি আমরা জারণ বিজারণ বিক্রিয়া। কি হবে, জিঙ্কটা একিনা অক্সিডাইজ হয়ে দুটো ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ আয়নে পরিণত হবে, এবং জিঙ্ক যে দুটো ইলেকট্রন বর্জন করবে সেই দুটো ইলেকট্রন কে গ্রহণ করবে, এই কপার 2+, যেটা কিনা আমার কপার সালফেট সলিউশনের মধ্যে আছে। তাহলে সেই কপার 2+ সেই দুটো ইলেকট্রন গ্রহণ করে তৈরি হবে কপার। এটা তোমরা প্রত্যেকে ক্লাস 11 এ পড়েছো, এবং এটাকে আমরা বলছি জিঙ্ক থেকে জিঙ্ক 2+ কে বলছি আমরা অক্সিডেশন, আর কপার 2+ থেকে কপারকে বলছি আমরা রিডাকশন। ঠিক আছে, তাহলে এই যে বললাম, অর্থাৎ একটা বিক্রিয়ার মধ্যে কি হচ্ছে, একটা বিক্রিয়ার মধ্যে অক্সিডেশন এবং আমার রিডাকশন দুটোই হচ্ছে, তাই তো। তাহলে এই ধরনের বিক্রিয়াকে বলবো আমরা রেডক্স রিঅ্যাকশন। বোঝা গেল আমরা কাকে বলবো রেডক্স, অর্থাৎ এর সংজ্ঞা হচ্ছে রেডক্স রিঅ্যাকশন এক ধরনের কেমিক্যাল রিঅ্যাকশন যেখানে জারণ এবং বিজারণ একই সঙ্গে ঘটে, অর্থাৎ একটা পার যদি জারিত হয় অপর পারটা কি হবে না, বিজারিত হবে। ঠিক আছে, তার মানে আমরা এই যে বললাম যে কেমিক্যাল এনার্জি চেঞ্জেস টু ইলেকট্রিক এনার্জি, মানে এখানে অ্যাকচুয়ালি কেমিক্যাল চেঞ্জ মানে কি না, এর মধ্যে একটা কেমিক্যাল কোনো একটা আমার রিঅ্যাকশন হচ্ছে, মানে কেমিক্যাল রিঅ্যাকশন বলতে কি এখানে অ্যাকচুয়ালি হচ্ছে আমার কোনো একটা জারণ বিজারণ বিক্রিয়া হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে বোঝা গেল যে কেন অ্যাকচুয়ালি এখানে আমাদের এনার্জিটা আমার জেনারেট করে। আচ্ছা, এবার কোনো একটা ইলেকট্রোকেমিক্যাল সেল করতে গেলে আমাদের কয়েকটা জিনিস এখানে করতে হবে, সেটা হচ্ছে এরকম, অর্থাৎ একটা সেল বলতে কি রকম, ইলেকট্রোকেমিক্যাল সেল বলতে কি কি জিনিস, এখানে কয়েকটা জিনিস থাকে, যেমন হচ্ছে একটা তোমরা পড়েছো, একটাকে বলা হয় ইলেকট্রোড, একটা হচ্ছে ইলেকট্রোলাইট,
একটা আছে ক্যাথোড, আর একটা আছে অ্যানোড। এই চারটে জিনিস আমরা এখন একটুখানি জানবো। অর্থাৎ একটা সেল মানে তার মধ্যে এই জিনিসগুলো অবশ্যই থাকবে। কি থাকবে? ইলেকট্রোড। ইলেকট্রোডের বাংলা হচ্ছে বলা হয় তড়িৎদ্বার। ইলেকট্রোলাইট এর বাংলা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। ক্যাথোড তোমরা জানো, অ্যানোড প্রত্যেক জানো। এবার কোনটা কি জিনিস আমি একটা এক্সাম্পল দিয়ে বলি। ধরো আমি এইরকম করলাম যে ধরো সাপোজ আমি এরকম একটা, এখানে আমি এটা আমি জিঙ্ক সালফেট সলিউশন নিলাম, এখানে আমি কপার সালফেট সলিউশন নিলাম। অর্থাৎ আমি দুটো আলাদা আলাদা বিকারে, একটাতে নিলাম আমি জিঙ্ক সালফেট দ্রবণ, একটাতে নিলাম আমি কপার সালফেট দ্রবণ, মানে তার জলীয় দ্রবণ। এবার আমি জিঙ্ক সালফেট দ্রবণের মধ্যে এর মধ্যে আমি একটা জিঙ্কের পাতকে ডিপ করালাম। কি পাত করালাম? একটা জিঙ্কের রড, জিঙ্ক রড। এবং কপার সালফেটের মধ্যে আমি একটা একই রকম একটা কপার রডকে ডিপ করালাম। বোঝা গেল? অর্থাৎ আমি দুটো আলাদা আলাদা পাত্রে, একটাতে নিয়েছি আমি জিঙ্ক সালফেট সলিউশন, একটাতে নিয়েছি আমি কপার সালফেট সলিউশন, এবং সেই জিঙ্ক সালফেটের মধ্যে আমি একটা জিঙ্কের রডকে ডিপ করিয়েছি এবং কপার সালফেটের মধ্যে আমি একটা কপার রডকে ডিপ করিয়েছি। ওকে, এবার কি করবো? তাহলে দেখো, এবার যদি আমি এখানে এই দুটোকে আমি পরস্পর যদি কারেন্টের সাহায্যে যোগ করে দিই, তাহলে কি হবে? এখানে আমার একটা কারেন্ট জেনারেট করবে, সেটা আমি পরে আসছি। তাহলে এই যে টোটাল সিস্টেম, এটা কি আমরা অ্যাকচুয়ালি বলছি সেল, বা মেইনলি বলা হচ্ছে একটা ইলেকট্রোকেমিক্যাল সেল। বুঝা গেল? এই পুরো অ্যারেঞ্জমেন্টটাকে বলা হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল সেল। এবার এর মধ্যে কোনটা কি জিনিস, যে আমি এখানে চারটে টার্ম বললাম, এর মধ্যে হচ্ছে এই যে আমরা জিঙ্কের রড বা যে আমরা কপার রডকে ডিপ করিয়েছি, এগুলোকে বলা হয় ইলেকট্রোড। এগুলোকে বলা হয় ইলেকট্রোড বা তড়িৎদ্বার। এইটা বা এইটাকে বলা হচ্ছে ইলেকট্রোড। এবার আমি যে সলিউশন বলেছি, মানে আমি এইখানে নিয়েছি জিঙ্ক সালফেট সলিউশন, এখানে নিয়েছি আমি কপার সালফেট সলিউশন। তাহলে এই জিঙ্ক সালফেট বা কপার সালফেট সলিউশনকে বলছি আমরা ইলেকট্রোলাইট, বা বলা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এটাও তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, এটাও তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। আর কি ক্যাথোড এবং অ্যানোড আছে। ক্যাথোড এবং অ্যানোডের মধ্যে বলি, এখানে আমার কি ধরনের একটুখানি বিক্রিয়া হবে একটুখানি বলি। আমার এইটাতে বিক্রিয়া হবে কি রকম, এটা আছে, এটাকে আমি বলছি, এটাকে আমি ইলেকট্রোডকে আমি দুভাগে ভাগ করছি। একটাকে বলছি আমরা লেফট হ্যান্ড ইলেকট্রোড, কারণ এইটা আমার সাপেক্ষে বাম দিকে আছে, যার জন্য আমি এটাকে বলছি লেফট হ্যান্ড ইলেকট্রোড। আর এটা আমার সাপেক্ষে কোন দিকে আছে? ডান দিকে আছে, যার জন্য একে বলছি আমরা রাইট হ্যান্ড ইলেকট্রোড। বোঝা গেল? ইলেকট্রোড কি যেহেতু আমার এখানে কটা আছে, যেহেতু আমার এখানে দুটো ইলেকট্রোড আছে, এই একটা এই একটা, আমরা একে বলছি লেফট হ্যান্ড ইলেকট্রোড, একে বলছি আমরা রাইট হ্যান্ড ইলেকট্রোড। বোঝা গেল? তাহলে এই লেফট হ্যান্ড ইলেকট্রোডে কি বিক্রিয়া হবে না, এইখানে বিক্রিয়া হবে এইরকম যে এই যে এখানে কি ছিল না, জিঙ্ক সালফেট দ্রবণের মধ্যে আমরা জিঙ্কের রডটাকে ডিপ করাচ্ছিলাম, ফলে এখানে জিঙ্ক কিনা দুটো ইলেকট্রন বর্জন করে জিঙ্ক 2+ এ পরিণত হবে এবং সঙ্গে সঙ্গে দুটো ইলেকট্রন বর্জন করে, মানে তার মানে এটাকে আমরা কি বিক্রিয়া বলতে আমরা পড়েছে ক্লাস 11-এ, দিস ইজ কল্ড অক্সিডেশন, জারণ। আর রাইট হ্যান্ডে কি হবে না, এখানে হবে এরকম, অর্থাৎ এ যে দুটো ইলেকট্রন ছাড়লো সেই দুটো ইলেকট্রন কে গ্রহণ করবে না, এই যে কপার সালফেটের দ্রবণে যে কপার 2+ ছিল, সে এই দুটো ইলেকট্রন গ্রহণ করে তৈরি করবে এখান থেকে কপার, যাকে বলছি আমরা রিডাকশন।
এই দুটো বিক্রিয়া অর্থাৎ একটা অক্সিডেশন আর একটা আমার এখানে রিডাকশন, এই দুটো বিক্রিয়া এখানে সাইমালটেনিয়াসলি হবে। এবার এই যে বললাম আমরা লেফট হ্যান্ড ইলেকট্রোড, এইটাকেই বলা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যানোড। অর্থাৎ আমরা এইটাকে বলছি লেফট হ্যান্ড ইলেকট্রোড বা অ্যানোড, আর এই যে বললাম আমার রাইট হ্যান্ড ইলেকট্রোডটাকে বলছি আমরা ক্যাথোড। মনে থাকবে? অর্থাৎ আমাদের যে দুটো ইলেকট্রোড নিয়েছি তার মধ্যে একটা হচ্ছে আমার সাপেক্ষে যেহেতু বাম দিকে আছে একে বলছি আমরা লেফট হ্যান্ড ইলেকট্রোড বা এর আরেকটা নাম হচ্ছে অ্যানোড, আর যেটা আমার সাপেক্ষে ডান দিকে আছে সেটাকে আমি বলছি রাইট হ্যান্ড ইলেকট্রোড বা ক্যাথোড। বোঝা গেল? আচ্ছা, এবার তোমরা এখানে কি দেখলে যে লেফট হ্যান্ড ইলেকট্রোড বা অ্যানোডে কি বিক্রিয়া হচ্ছে আমার জারণ। তার মানে তোমার সবসময় করবে এখানে মনে রাখবে যে সবসময় অ্যানোডে কি হয় না, অ্যানোডে আমার জারণ বিক্রিয়া হয়, অক্সিডেশন হয়। সিমিলারলি এইখানে কি হচ্ছে, এইখানে দেখো আমার বিজারণ হচ্ছে, তার মানে কোন একটা রাইট হ্যান্ড ইলেকট্রোড বা ক্যাথোডে কি হয় সবসময় বিজারণ বিক্রিয়া হয়। বোঝা গেল? তাহলে আমি সবগুলো এখানে বলে দিলাম যে ইলেকট্রোড কি জিনিস, ইলেকট্রোলাইট কি জিনিস, ক্যাথোড কি জিনিস, অ্যানোড কি জিনিস। বোঝা গেল? এরপর হচ্ছে এই যে বললাম ক্যাথোড এবং অ্যানোড, ইলেকট্রোড এবং সেই ইলেকট্রোডে কি ধরনের রিঅ্যাকশন হয় এবং তার কিছু নোটেশন আছে। নোটেশনটা আমি কি আসছি, তাহলে আমরা এক্ষুনি কি করলাম যে ক ধরনের হয় আমার ইলেকট্রোড, দু ধরনের, একটা হচ্ছে অ্যানোড আর একটা হচ্ছে ক্যাথোড। ঠিক আছে, অ্যানোড ক্যাথোড। অ্যানোডে কি বিক্রিয়া হয়, অ্যানোডে অলওয়েজ সব সময় হয় অক্সিডেশন রিঅ্যাকশন, ক্যাথোডে কি হয় অলওয়েজ রিডাকশন সব সময়। ঠিক আছে, এটা একটু আমি মনে রাখবো। অর্থাৎ আমরা দু ধরনের তড়িৎদ্বার পাই, যার মধ্যে একটা হচ্ছে অ্যানোড আর একটা হচ্ছে ক্যাথোড। অ্যানোডে হয় সবসময় জারণ বিক্রিয়া, ক্যাথোডে হয় সবসময় বিজারণ বিক্রিয়া। এবার আমি এখানে একটুখানি আসি, এটাকে বলছি আমরা ইলেকট্রোকেমিক্যাল সেল। আর এখানে আমি লিখছি নোটেশন। ইলেকট্রোকেমিক্যাল সেল কয় প্রকার হয় এক্ষুনি পড়লাম, একটা হচ্ছে গ্যালভানিক সেল। ঠিক আছে, আচ্ছা, আর একটা হচ্ছে ইলেকট্রোলাইটিক সেল। এই দুটো ধরনের, একটা হচ্ছে গ্যালভানিক আর একটা হচ্ছে, এটা একটু উপরে লিখে দেবো, একটা হচ্ছে গ্যালভানিক আর একটা হচ্ছে ইলেকট্রোলাইটিক। বুঝলেন? এবার এখানে একটা জিনিস ভালো করে তোমরা মাথায় ঢুকিয়ে নেবে, যেটা হচ্ছে যে গ্যালভানিক সেলের ক্ষেত্রে আমরা অ্যানোডকে বলি অ্যানোড অথবা নেগেটিভ তড়িৎদ্বার বা নেগেটিভ ইলেকট্রোড, আর ক্যাথোডকে বলি আমরা পজিটিভ ইলেকট্রোড। কি বললাম? গ্যালভানিক সেলের ক্ষেত্রে আমরা অ্যানোডকে বলি নেগেটিভ ইলেকট্রোড, ক্যাথোডকে বলি পজিটিভ ইলেকট্রোড। ঠিক আছে, আর এর ক্ষেত্রে কি হয়, এর ক্ষেত্রে ঠিক উল্টোটা, মানে অ্যানোডকে বলা হয় নেগেটিভ ইলেকট্রোড, ক্যাথোডকে বলা হয় পজিটিভ। ব্যাস এইটুকু জিনিসটা একটুখানি এখানে মনে রাখবো। অর্থাৎ আবার বলছি, ইলেকট্রোডটা আমার দুই ধরনের হয়, একটা অ্যানোড আর একটা ক্যাথোড। অ্যানোডে সব সময় হবে জারণ বিক্রিয়া অলওয়েজ, সেটা আমার হতে পারে গ্যালভানিক সেল, হতে পারে ইলেকট্রোলাইটিক সেল। ক্যাথোডে কি হবে, ক্যাথোডে হবে আমার বিজারণ বিক্রিয়া। কিরকম না সব সময় হবে, সেটা আমার হতে পারে গ্যালভানিক সেল, হতে পারে ইলেকট্রোলাইটিক সেল। কিন্তু নোটেশন মানে আমরা
অ্যানোডকে শুধুমাত্র অ্যানোড না বলে অনেক সময় বলি নেগেটিভ ইলেকট্রোড। এবার সেটা কি না, গ্যালভানিক সেলের ক্ষেত্রে আমরা অ্যানোডকে বলবো নেগেটিভ ইলেকট্রোড বা নেগেটিভ তড়িৎদ্বার, আর ক্যাথোডকে বলবো আমরা পজিটিভ ইলেকট্রোড। কিন্তু ইলেকট্রোলাইটিক সেলের ক্ষেত্রে কি হবে, নোটেশনটা পাল্টে যাবে। মানে সেখানে আমরা অ্যানোডকে বলবো নেগেটিভ ইলেকট্রোড, ক্যাথোডকে বলবো পজিটিভ ইলেকট্রোড। এবার এটা কেন একটু আমাদেরকে বুঝিয়ে, তোমাদের এটা বইতে নেই, আমি জাস্ট তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। প্রথমে আমি আসছি গ্যালভানিক সেল, একটুখানি ভালো করে বুঝবে জায়গা। বেসিক ডিফারেন্সটা কেন হচ্ছে, একটা জিনিস তোমরা সবসময় মাথায় রাখবে যে গ্যালভানিক সেলে কি হয় না, এইখানে হচ্ছে কেমিক্যাল এনার্জি চেঞ্জেস টু ইলেকট্রিক্যাল। কেমিক্যাল থেকে হচ্ছে অর্থাৎ এখানে একটা রাসায়নিক বিক্রিয়া হচ্ছে, তার ফলে সেখান থেকে কারেন্ট উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, তার মানে আমি যদি এরকম একটা ধরতাম, ধরো এইখানে আমার একটা ইলেকট্রোড ডিপ করা আছে, এখানে একটা ইলেকট্রোড ডিপ করা আছে, তাদেরকে আমি একটা ওয়্যারের সাহায্যে যোগ করেছি, তারের সাহায্যে। ঠিক আছে, যোগ করার পরে এখানে আমার একটা ইলেকট্রোলাইট আছে এবং এটা একটা গ্যালভানিক সেল। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমার কি অ্যানোড, এটা হচ্ছে ক্যাথোড। এইখানে কি হবে আমরা পড়েছি, এখানে অক্সিডেশন হবে, এখানে কি হবে আমার রিডাকশন। সবসময় এটা ফিক্সড, মানে সেটা আমার হতে পারে গ্যালভানিক অর্থাৎ এই পার্টটা আমার ফিক্সড, অর্থাৎ সবসময় বাঁ দিকটা হবে আমার সাপেক্ষে অ্যানোড, যেখানে সবসময় হবে আমার জারণ, আর ডান দিকটা হবে